আচ্ছা, এটা আপনারা কে কে আঁকছেন বলুন তো? হ্যালো, আমি আছি। একজন তো আঁকছেন দেখছি, আর কেউ আঁকেন নাই? গতকালকে দেখছিলাম। আর কেউ আঁকেন নাই, কত হচ্ছে সেটা না। আচ্ছা, ছোট্ট করে আমি একটু ট্রাই করি না, জিনিসটা কিভাবে হলো। 2D ভিউতে থাক ফার্স্ট টাইম, এরপরে আসেন 2D ভিউ না। এখন এটা হচ্ছে, একটা হচ্ছে 9 ডে রেডি 19 রেডিয়াস, আর একটা হচ্ছে 30 রেডিয়াস। ও, আমি উঠে বসি। আজকে সারাদিন অনেক কম্পিউটার চালিয়েছি, আবার বসলাম। রেডিয়াস কত? ওকে, সি রেডিয়াস কত? 30। উনিশ এবং 30, দেন ওকে এটা বাদ। ওকে, এটা হচ্ছে 633 L F8 offset 3। ওকে, ক্লিয়ার, দেখলাম। ওকে, ওকে, 52 রাখছে সেন্টার। আপনারা দেখতেছেন? স্ক্রিন শেয়ার আছে না? জি জি। আচ্ছা, C8। কোনো কিছু না বুঝলে সাথে সাথে বলবেন, পরে কিন্তু আবার অ্যান্সার দিতে পারবো না।
সার্কেল করছে। রাসেল ভাই কি এই কার্ভটা করেছেন আপনি? হ্যালো, আচ্ছা ও কার্ভটা করতেছি, আগে বাকিটা করি। হচ্ছে ফর পিক ফোর, হচ্ছে 12। এরকম না? হিসেবটা আমি পরে করে দেখাচ্ছি।
এই দুইটা জিনিসের মাপ দেন না। ওই পাগলা। আচ্ছা 14/6।
রাসেল ভাই অবজেক্ট কি এটাই ছিল? জায়গায় নিচে দিয়ে এই রেডিয়াসটা আমি পরে ইয়ে করে দেবো কখনো। আর এটা একটু ট্রাই করে দেখতে হবে কাহিনী। আপনার কোন জায়গায় প্রবলেম ছিল? কে করছিলেন কাজটা? করছিলেন কে, রিফান না রাসেল? জি আমি করছিলাম। নাম বলেন। আমি রিপন। হ্যাঁ হ্যাঁ আমি তো দেখছিলাম। এখন আমি যে করছি কোন জায়গায় প্রবলেম হয়েছিল আমি তো এখন করে ফেলছি মোটামুটি জিনিসটা। দেখ রাসেল ভাই প্রবলেম হচ্ছে ওই যে আপনার যে 12 যেটা দিছি ওটা আমি বলি 12 জন্য আপনাদের এটা একটা বাউন্ডারি টানতে হবে। আপনি যে এক্সট্রুড করবেন তো বাউন্ডারির জন্য এখানে জাস্ট একটা আর্কের মতো নিয়ে নেবেন। তা আর্ক নিলেই হয়ে যাবে তো। এই যাই হোক মোটামুটি আমি দ্রুত গতিতে যা পারছি দেখাইছি। এটা এরকমই হবে এবং এটা 100% কারেক্ট হবে। আচ্ছা এটার এখন ছোট্ট একটা জিনিস দেখাই যে শেডেড অবস্থায় দিই। এখানে দেখেন একটা অপশন আছে ভিজুয়ালাইজ। ওকে, ভিজুয়ালাইজ এর মধ্যে ম্যাটেরিয়াল ব্রাউজার। দেখেন এই জিনিসটা আসলে জিনিসটা আমি এভাবে দেখতেছি কিন্তু এটা আসলে কিসের তৈরি বা কি এটা কিন্তু কিছু আমি জানি না, তাই না? এখন এটার উপর আমি যদি ম্যাটেরিয়াল ইফেক্টটা দিই, এটা আমি ক্লিক করলাম, দেখেন ভিজুয়াল থেকে এখানে ম্যাটেরিয়াল দিচ্ছি। তো ম্যাটেরিয়াল থেকে আমি আমার মতো করে আমি যখন যে কাজ করি আর কি, সাপোজ নাম আছে দেখেন এই দেখেন ব্রিক, সাইডিং, উড, ফ্যাব্রিক। তারপরে আপনি যেটা ইউজ দিবেন ওটা এখানে অবশ্যই অবজেক্টটা সিলেক্ট রেখে এখানে যে ম্যাটেরিয়াল দিবেন ওটার উপর রেখে রাইট বাটন ক্লিক করে অ্যাসাইন টু সিলেক্ট। ঠিক আছে, দেখুন ওই ম্যাটেরিয়ালটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে আপনার অবজেক্টের মধ্যে। তা আপনি এখন আবার এখান থেকে আরেকটা চাইলে মনে করেন চেকার প্লেট মেটাল অ্যাসাইন, দেখেন আপনার চেকার প্লেট মেটালটা অ্যাসাইন হয়ে গেছে। তো যাই হোক আপনি তো এক এক সময় একটা ইয়ে করেন। এখান থেকে এটা ডিলিট করে দিতে পারেন যেটা অ্যাপ্লাই করছেন, আবার ক্লিক করে দিলে নিচে যেতে পারেন গ্লাস, অর্থাৎ আমরা যে গ্লাস ইউজ করি এখানে বিষয়টা বুঝছেন কিভাবে মেটাল এফেক্টটা দিবেন? এই গান কার চলে, আশেপাশে গান চলে কার? এই গ্লাসটার উপরে অ্যাসাইন করি, এই দেখেন এর ভিতরে একটা কাচের মতো ইয়ে হয়ে গেছে, এখন ওই জন্য ওরকম দেখাচ্ছে কাচ। ওকে, কাচ দিয়ে না বাংলা দেখো গ্যালভানাইজ যদি আমি ইউজ করি, গ্যালভানাইজটা এরকম হয়।
আচ্ছা যাই হোক, এটা জাস্ট এটার উপরে এফেক্ট করে দেখালাম আর কি কেমন হয়। আরেকটা ছোট্ট জিনিস দেখি, এটা থাক এটার মতো। ওকে, তুমি তোমার পাশে থাকো। আরেকটা দেখাবো, সেটা হচ্ছে ছোট্ট একটা জিনিস। আরেকটা আজকে আপনাদেরকে এটা দেখাই না, হেলিক্স। হেলিক্সটা দেখাই। কি আজকে একজন বেশি হইলো কি আবার? রনি সর্দারকে 2 বার দেখাচ্ছে না? পিসি দিয়ে ঠিক মতো থাকতেছে না, এই জন্য আবার ফোন দিয়ে ঢুকে দেখতেছি। গুড। ওই যে পিসি দিয়ে বারবার লেফট হচ্ছে আবার ঢুকতেছে, এই জন্য ফোন দিয়ে ঢুকছি। একটা দিয়ে দেখেন আর একটা দিয়ে কথা বলেন নাকি? আচ্ছা, এখন আপনাদের ক্লাস তো শেষ হয়ে যাবে শনিবারে। আজকে ক্লাসের পরে কাল পরশু ক্লাস হবে না, শনিবারে লাস্ট ক্লাস হবে। এবং আপনারা তো দুইজনে দেখলাম রিভিউ দিছে, রাসেল ভাই রিভিউ দিবে না, ফোন করছে আমি খারাপ টিচার। কি রাসেল ভাই, তাই না? হ্যাঁ, আপনার কথা আসে না, জোরে বলেন, জোরে বলেন, যত জোরে পারেন। আপনি আমার সাথে রাগ করছেন? না না, আমি আপনার সাথে রাগ করি নাই, আপনাদেরকে রিভিউ দিতে বলছি, দুইজন দিছেন তো, তাই বললাম আপনি মনে হয় রাগ করছেন, আপনি দেন টেন না দেখি। আপনার সাথে আমি রাগ করবো কেন? আপনার সাথে রাগ করে কি আমার কোনো কিছু লাভটাভ আসেনি? হ্যাঁ, যদি হয়তো কিছু লাভটাভ হবে আপনার সাথে রাগ করে, তাইলে করতাম। আচ্ছা, একটা হেলিক্স দেখাই, মন চাইলে এখন একটা রিভিউ দিয়ে আসতে পারেন আপনি। হেলিক্সটা হচ্ছে এটা আর কি, এটা হচ্ছে একটা, এই দেখেন, এই এখানে কি দেখাচ্ছে, একটা পেঁচানো 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 তারের মতো না? এটা আর কি হেলিক্স, একটা স্প্রিং আর কি। যেটা আমরা স্পাইরাল বলি, স্পাইরাল রড সিভিলে। স্পাইরাল রড, এটা স্প্রিং যাকে মোটামুটি। এখন হেলিক্সে আমি ক্লিক করেছি, হেলিক্স ক্লিক করার পরে সে আমাকে বলতেছে আপনি একটা বেস পয়েন্ট নেন। বেস পয়েন্ট নিলাম, নেওয়ার পরে সে আমাকে বলতেছে বেস রেডিয়াস অথবা ডায়ামিটার কত হবে। সাপোজ আমি কি দেব, ডায়ামিটার দেব নাকি, দি ডাইয়া একটা দি, ডাইয়াটা কত দেব, 25 সেন্টার দিলাম, 25। এর বলতেছে কি নিচে স্পেসিফাই টপ রেডিয়াস, অর্থাৎ আমার নিচের বেসটা হবে 25, আমি উপরেরটা কত দেব, উপরে কিছু একটা দিতে হবে না? উপরেরটা আমি সেম রাখবো, নাহলে তো এটা একদম নিচে মোটা, উপরে এরকম চিপা হয়ে যাবে। তো উপরের ডাইয়াটাও আমি ডি লিখে এন্টার দিয়ে 25 দিলাম। দেখেন নিচে এবার অনেকগুলো জিনিস আছে, টার্ন, টার্ন হাইট। তো আমি মনে করেন প্রথমে টার্ন হাইটটা দিই। টার্ন হাইটটা কত, 5 করে দিলাম। আমার নিচ্ছে দেখুন এখানে টার্ন হাইট গুলো 5 করে, এতক্ষণ কিন্তু ছড়াই যাচ্ছিল। তারপরে আমি চাইলে কয়টা টার্ন দেব, দিয়ে দিতে পারি 20টা, এন্টার। দেখেন এখানে 5 হাইটে 20টা কি হয়ে গেছে, টার্ন। এটা কিন্তু এখন 2D স্টাইল, এখানে কোনো ইফেক্ট নাই, কিচ্ছু নাই, এটা এরকম একটা দেখাবে আর কিচ্ছুই দেখাবে না। এটা এরকম ঘুরাইলে এটা তারের মতো পেঁচানো ঘুরানো দেখতে পারেন। এখন আপনি যদি চান এটাতে সুন্দর কিছু একটা করতে পারেন, আপনি চাইলে মনে করেন কি করতে পারেন, আমি একটা ত্রিভুজ আঁকি,
আঁকলাম সাপোজ এটা এটা আমি এখানে নিয়ে আসি। 20 বক্স আচ্ছা এটা এখানেই থাকে এখন এটার আমি একটু রোটেট করে আমার কথা হচ্ছে এত বড় জিনিস এখান দিয়ে ঘুরবে এই জিনিসটাই মনে করেন আর কিছুই করবো না আমি এটাকে এত বেস্টিস নিতে পারবো না এর ভিতর দিয়ে ঘুরাবো এখন কথা যে ঘুরতে গিয়ে যদি ঘুরানোর টার্নটা বেশি হয় তাহলে ঘুরবে না তার জন্যই সেই বিখ্যাত সুইপ কমান্ড সুইপ নিলাম এটা আমি ঘুরবে এন্টার দিলাম এর ভিতর দিয়ে ঘুরবে কিন্তু সে তো ঘুরে নাই না ঘুরবে কেন এই বেশি বড় হয়েছে না তো এই পিচ্ছি করে দিই। Okay. যে কোনো এক জায়গায় রেখে সুইপ করেন সুইপ দেন এটা দেন এন্টার দেন নেই কিন্তু আচ্ছা ও না নিলে না নিস এটা সার্কেল তো নেবে নিচে আগেরটা কি ছিল কোনাকাঞ্চি বেশি ছিল তো দেখেন আমি একটা ভিতরে সার্কেল ঢুকে দিচ্ছি কি হয়েছে এখন ট্রাকের স্ট্রিং হইছে হ্যাঁ যে স্ট্রিং হোক একটা স্ট্রিং আচ্ছা একটা জিনিস কিন্তু বুঝি না এই যে কি একটা আনলেন লাল নীল হলুদ কোন একটা কি জানো বুঝি নাই হ্যাঁ ওটা এই যে কি যেন একটা আনলেন রোটেট করার জন্য ও আচ্ছা ওটা ওটা হচ্ছে 3D রোটেট এটা দেখাই নাই না কমান্ড কমান্ডটা আমি বলতেছি যাই হোক এত গান বাজনা চলে কে এসে সারা দিন তো ঘুমাইছি তো ভাই দেখেন কি এটা ভাই আমি এটা আমার বক্স এই দেখেন দেখেন এটা বক্স এটা হচ্ছে আমার 3D রোটেট এই দেখেন 3D রোটেট ক্লিক করলাম বক্সে ক্লিক করলাম এন্টার দিলাম এখন সে এখানে কয়েকটা ডিরেকশন দেখাচ্ছে একটা এখানে যে কোঅর্ডিনেট যেটা আছে এক্স ওয়াই জেড ওইটার কালার গুলাই কিন্তু এ দেখাচ্ছে দেখেন হ্যাঁ এখন মনে করেন আমি লালটাতে ধরলাম ধরে কোন দিকে দিলাম এই এক্স এর দিকে যাই এক্স এর দিকে সে ঠিক আছে আপনি উপরের দিকে যান মানে সে কাকে কেন্দ্র করে ঘুরতেছে সেটা আপনি খেয়াল করবেন ভালো করে প্র্যাকটিস করবেন এটা একটুটা বেস করে ঘুরতেছে হ্যাঁ ওই ওই সার্কেলটা সে বেস করে ঘুরবে ওই দিক গেলে তো ওই দিক ঘুরে যাবে আপনি উপরের দিকে যখন উঠবেন সে জেড এর দিকে যাচ্ছে আপনি এদিকে আসবেন সে আবার এইদিকে ঘুরে যাচ্ছে এখন যদি আপনি এদিকে যান এদিকে আবার এই পিঠ ঘুরবে নিচের দিকে আসলে জাস্ট এটা 3D রোটেট সিস্টেম ঠিক আছে আরেকটা জানি এটা ধরেন এখন এটা এদিকে সার্কেলের মতো ঘুরেন
মানে হচ্ছে ওই বৃত্তটা, যে বৃত্তটা আপনি ওখানে আছে, এক্স ওয়াই জেড এর যে সার্কেলটা আছে, আপনি যে সার্কেলের কালারটা ধরবেন সে শুধু ওইভাবে মুভ করতে থাকবে তিন দিকে। এই দেখেন, এদিক এদিক এদিক, দেখছেন? বুঝতে পারছেন? প্র্যাকটিস করলে আরো পারবেন, আমার কথায় অনেক কিছু বুঝবেন না। জি বুঝতে পারছি। এই দেখেন তিন দিক ঘুরবে, বুঝাইতে পারলে ভালো। মনে করেন এটার উপর এফেক্টটা করুন তো দেখি, এই এটার উপর দিয়ে এন্টার দিই, এটাকে বাইরে আনছি। কি রে ভাই, কি ঘুরে? এই দেখছেন, এর ঘুরে দিছি, একেবারে উল্টে দিছি। আবার যদি আমি লালে ধরি, ওর ওই দিকে নিয়ে যাই, সরি উপরের দিকে নিয়ে যাই, সে সোজা হয়ে ঘুরবে। আবার এইভাবে চারিদিকে ঘুরাইতে পারি, তাহলে এই করে দিলাম। আবার চালিয়ে এর ভিতরে ওটা তো অরবিট দিয়েও করা যায় মনে হয়। তো অরবিট মানে রোটেট না, কি অরবিটের সাথে কিসের কি তুলনা? ট্রাই করবেন, ট্রাই করলে বুঝতে পারবেন অরবিট কখনো রোটেট হয় না। অরবিট ছেড়ে দিলে আমার এটা শেষ। হ্যাঁ, অরবিট ছেড়ে দিলে তো আমার এটা শেষ। অরবিট করে ঘুরাইলে তো, আর অরবিট ঘুরানো হলে তো আপনার অ্যাক্সিসটাই চেঞ্জ হয়ে যাবে, আপনার অ্যাক্সিসটাই চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন এক্স ওয়াই জেড ঘুরে যাচ্ছে। তা আপনি যখন রোটেট করতেছেন তখন এটা কি এক্স ওয়াই জেড ঘুরবে কখনো? দেখেন তো, না, আপনি জিনিস রোটেট হবে কিন্তু এক্স ওয়াই জেড তো ফিক্সড। আপনি ড্র করবেন একদিকে, ওই অরবিট দিয়ে ঘুরে কি লাভ হবে? এটা আমার আজকে আচ্ছা, সমস্যা। বুঝতে পারছি বুঝতে পারছি। আপনার এক্স ওয়াই জেড অ্যাক্সিসে তো আপনি সবসময় কাজ করবেন। আপনি যদি অরবিট দিয়ে ঘুরান তাহলে এক্স ওয়াই জেড ঘুরবে, আপনার অবজেক্ট তো ঘুরবে না। না অবজেক্ট না অবজেক্টের ঠিক জায়গায় থেকে যাবে। জি জি কারেক্ট কারেক্ট বুঝতে পারছি। অরবিটটা হচ্ছে এক্স ওয়াই জেড কে ঘুরানো, কিন্তু অবজেক্ট সেম জায়গায় থাকা। লেয়ার করা যায় না? লেয়ার করা যায় না? এই কে গান বাজায়, কার রিফন ভাই নাকি? রিপন ভাই, হ্যাঁ বলেন, জি এবার জি বলেন। জি রিফন ভাই আপনি মুখ ইয়ে করুন, হ্যাঁ বলেন, আসল ভাই বলেন। স্পিডের মধ্যে স্যার ওইখানে জায়গাটা করতে হবে। আপনার কথাগুলো কি হেডফোনের সমস্যা আছে মনে হয়? স্যার স্পিডের মধ্যে কি স্যার ইয়া করা যায় না? লেয়ার। হ্যাঁ, লেয়ার করা যাবে না কেন? অবশ্যই। আমি আমি সকালে চাইছিলাম যে ইয়া আছে না? এই দেখেন লেয়ার, এই দেখেন, এই দেখেন সেম এগুলো 2D এর মতোই। এই লেয়ার দেখছেন? জি স্যার। এই ইয়াতে ক্লিক করুন, লেয়ার প্রপার্টিজ ক্লিক করুন তো কি আসে? লেয়ার প্রপার্টিজ আসছে, এই নিউ লেয়ার, এখানে ক্লিক করবেন। নাম দিলাম, আপনার নাম হইছে রাসেল। আরেকটা দিলাম, সাপোজ এই লেয়ার 1 টা, সরি না, এটা হচ্ছে রিপন। দুইটা লেয়ার দিলাম বাদ। এই স্ট্রিংটা মনে করেন, এই যে লেয়ারটা যাবেন, রাসেল লেয়ারে ক্লিক করলাম, স্ট্রিং থাকবে। এই অবজেক্টটাকে দিলাম রিফন লেয়ারে, ওকে সেম। জি তো এখন যেটা লেয়ার অ্যাক্টিভ হয়েছে কিভাবে বুঝবেন? রাসেলে যাইয়ে এই বাতি বন্ধ করে দেন, আপনার লেয়ারে ওই জিনিসটা ছিল, চলে গেছে, পাইছেন? রিফনে ক্লিক করেন, চলে গেছে, আবার অন করে দেন, চলে আসছে লেয়ার। এইটা হচ্ছে লেয়ার। এখানে স্যার আরেকটা জিনিস স্যার, বলেন, ওই যে স্যার রিপন ভাই নামে যে লেয়ারটা জোরে বলেন আবার। স্যার রিপন ভাইয়ের নামে যে লেয়ারটা সেট করছেন, হ্যাঁ, এটাতে তিনটা জিনিস আছে, সামনে মাঝখানে আর পিছনে। আমি তিনটা লেয়ার করব, তিনটা। যাতে তিনটা লেয়ার করব ওই একটা জিনিস। সামনের পাটটা একটা লিড, মাঝখানেরটা একটা হ্যাঁ হ্যাঁ, লেয়ার, তো আপনি আপনি করতে পারবেন তো, সমস্যা কি? যাতে কাজ করতে সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, কাজ করতে ওগুলো তো অবশ্যই, 3D এর ক্ষেত্রে তো অবশ্যই ওগুলো করতে হয়, আপনি ওভাবেই করতে হবে। অনেক সময় দেখা যায় কিছু জিনিস হিডেন করে কাজ করতে হবে, তখন কি করবেন? লেয়ার করবেন, লেয়ার করে লেয়ার অফ করে দিবেন, হিডেন করে কাজ জি করে আবার লেয়ারটা অন করে দিবেন, তাহলে আপনার ওই হিডেন আবার ওটার উপর ওটা অটোমেটিকলি বসে যাবে আর কাজ করতে পারবেন।
হ্যাঁ ওগুলা তো ভাই মাথা ঘামাইয়া একটু খেলতে হবে, বুঝেন নাই? আমি তো শুধু ওই কয়েকটা কমান্ড শিখানোর উস্তাদ আর কি। আপনারা যদি আমার থেকে খুব ভালো পারেন। রিভলভ ব্লক দেখিয়েছি। কফি টফি এগুলো সেম। আচ্ছা দেন আপনাদের। আচ্ছা কই কই রাসেল ভাই, কই রাসেল ভাই ইয়ে পাইনি, আমি রিভিউ পাইনি। স্যার